হ্যালো সবাইকে, আমি পৌলমী। আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজ তোমরা ভিডিওতে দেখতেই পারছো, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম। কারণ অনেক বছর আগে আমি এরকম একটা ভিডিও করেছিলাম পেখমের বেলাতে। তো এখন পেখম অনেকটা বড় হয়ে গেছে, আর এখনের ভিডিওটা প্রমাণের। তো যেহেতু পেখমেরও ছোটোবেলায় আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম, তো প্রমাণের বেলায় কেন বাদ যাবে? তো সেই জন্য আমি প্রমাণ হওয়ার পর যতগুলো ডাইপারের ব্যাগ খালি হচ্ছিল, আমি কিন্তু প্লাস্টিকগুলো জমাতে শুরু করে দিয়েছিলাম। তো এখন আমি সেই প্লাস্টিকগুলো দিয়ে পুরো সেম টু সেমভাবে ওর জন্য একটা প্যান্ট জামা বানিয়ে নিয়েছি। আর সাথে ও ব্যাকগ্রাউন্ডের জন্য সেলাই করে করে একটু লম্বা মতন একটা বানিয়ে নিয়েছি। আর এখন ওকে আমি এই ড্রেসটা পরিয়ে ওর কিছু কার্যকলাপের ভিডিও শ্যুট করব, তারপরে কিছু ফটো তো আছেই। তো ও কীরকম কি করতে থাকে চলো তোমরা ভিডিওটার মধ্যেই দেখতে থাকো। কারণ ও এত লুচুগিরি করেছে যে কি বলবো। শেষমেশ তো ওর ওর দিদির যে গাড়িটা ছিল, পটি গাড়ি, ও সেটাকে কি বলবো, সেটার মধ্যে বসেওছে, আবার সেটাকে নিজেই চাগিয়ে নিয়ে এইদিক ওইদিক ঘোরাঘুরি করছে। আর টিভিতে আমি ওই ম্যামি পোকো প্যান্টসেরই গানটা চালিয়ে দিয়েছিলাম। তো যেহেতু ও যেই ডাইপারটা পরে সেই ডাইপারের কোনো গান আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ওর দিদি যেহেতু ম্যামি পোকো প্যান্টসই পরতো, তো সেই জন্য ওই গানটা ছিল, আমি ওই গানটা ওর ভিডিওতে দিয়েছিলাম। কিন্তু এর বেলায় কি গান দেবো, ওই জন্য কোনো গান দিচ্ছি না, কারণ ও যেই ডাইপারটা পরে এই ডাইপারের কোনো গান বের হয়নি। তো ও এখানে বসে বসে বিন্দাস খেলছিল সমস্ত জিনিসগুলো নিয়ে, ওর বেশ মজাও লাগছিল। আর সাথে গাড়িগুলো দিয়েছি, নতুন ইয়েলো গাড়িটাও ছিল, ও ওইগুলো নিয়ে বেশ মেতেছিল। আর ওর ড্রেসটা আমি যাকে বানাতে দিয়েছিলাম, কারণ চেন্নাই থাকাকালীন তো পেখমের ড্রেসটা ভাবি বানিয়ে দিয়েছিল, সব কিছুই ভাবি বানিয়ে দিয়েছিল। তো এখানে আসার পর আমি অনেক ভাবছিলাম যে আমি কাকে দিয়ে এই জিনিসটা বানাবো, কারণ এখানে সবার অতটা সময়ও নেই, আর এই রকম জিনিসগুলো কেউ বানায়ও না এখানে। সাধারণত আমি অনেক জায়গায় খোঁজ করেছি, তো সবাই যে যার যেই কাজটা করে সেই কাজটা নিয়েই থাকে, আদার্স কোনো এরকম কাজগুলো টুকিটাকি কাজগুলো কেউ করে না। তো যাই হোক, আমার পাড়াতেই হচ্ছে একটা মামি, কখনো বানায়নি, আমি ফার্স্ট তাকে বলতে, সে বলল আমার মেশিনে হ্যাঁ ছোট সেলাই হবে, আর তুমি প্লাস্টিকগুলো দিয়ে যাবে, আমি দেখবো হয় নাকি। তো যাই হোক, হয়েও গেছে, আর প্রমাণের জন্য ড্রেস প্যান্ট দুটোই বানিয়ে দিয়েছে। আমি তো খুব খুশি, যখন আমাকে প্রথম বানিয়ে দেখায় যে দেখো তো এই জামাটা আর প্যান্টটা ঠিকঠাক হয়েছে নাকি, আমি তো দেখে বেশ খুশি হয়েছিলাম, কারণ খুব সুন্দর করে কিন্তু একদম প্রমাণের পারফেক্টভাবে বানানো হয়েছে। ওর কোনো কিন্তু যে টাইট ভাব আছে কিংবা প্যান্টটা আনকমফোর্টেবল লাগবে তা নয়, একদম ঠিকঠাক। এটা যে প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে অসুবিধে হবে সেরকম কিন্তু নয়, বেশ কমফোর্টেবলভাবেই ও ছিল। আর আমিও বুঝতে পারছিলাম যে জামাটা ওর ঠিকঠাকই হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু খুব খুশি হয়েছি যে পেখমেরও আমি এরকম জিনিসগুলো বানিয়ে একটা নিজের ইচ্ছে থাকে না, আমার এই জিনিসগুলোর প্রতি একটু ঝোঁক বেশি থাকে, ইচ্ছেটাও বেশি ভালো, আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো করতে। তো পেখমের বেলায় যেহেতু করেছিলাম, আমিও চাইছিলাম যে প্রমাণের বেলাতেও করব, তো সেই জন্যেই সমস্ত ডাইপারের প্যাকেটগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এখানে আসার পর যখন কেউই হচ্ছে বানায় না, বানাতে পারবে না এরকম বলছিল, তো আমি ভাবছিলাম কি আমি যবে চেন্নাই যাব তো ভাবির কাছ থেকেই বানিয়ে নিয়ে আসব। কিন্তু এখানে যখন আমি পেয়ে গেলাম আর বানানো কমপ্লিট হয়ে গেল, খুব খুশি হয়েছিলাম, কারণ কি বলবো, যেটা আমি চাইছিলাম সেটা অলরেডি হয়ে গেছে। কারণ কবে আবার চেন্নাই যাব তার কোনো ঠিক নেই, আর ততদিনে প্রমাণ বড় হয়ে যাবে, তখন ওর ওই রকম ড্রেস পরে হচ্ছে নাও ভালো লাগতে পারে বড় হয়ে গেলে। তো আর ছোটোবেলাতেই ভালো লাগবে, যেহেতু তখন ও হয়তো আমি যবে চেন্নাই যেতাম তো
তো তখন ওর ডাইপার আর পরা লাগতোই না, তখন ওর এই ড্রেসটাও পরতে হয়তো ভালো লাগতো না। তো যাই হোক, আমার ইচ্ছে ছিল, ইচ্ছেটা পূরণ হয়েছে, সেটার জন্য আমিও খুশি। আর আমার ছেলে তো পরে বিন্দাস এইদিক ওইদিক ঘুরছে। ও তো একটা মানে কি বলবো, কি ভাবছে আমি বুঝতে পারছিলাম না। তবে ওকে যখন ওই নতুন জামাটা দেখেছে না, ওর নিজের থেকে ওর দিদুনকে বলছে জামা পরে, মানে ওকে জামাটা পরিয়ে দিতে হবে। তো বেশ খুশি ছিল, কিন্তু নতুনত্ব একটা জামাটা পরেছে। আর আমি মাথায় একটা হচ্ছে ডাইপার দিয়ে ওর মাথায় টুপি করে দিয়েছিলাম। তো ওর কিন্তু বেশ মজাই লাগছিল। ও ওইটা পরে এইদিক ওইদিক ঘুরছে যাচ্ছে, আবার ফাঁকে বেরাবে বলে গেটও খুলে দিয়েছে। ওর দিদুনকে বলছে দিদুন জামা পরেছি, স্কুল চলো এবারে। ওর দিদি প্রত্যেকদিন সকালে উঠে জামা পরে মানে স্কুল ড্রেস পরে তো স্কুল যায়, ওকে ওই ড্রেসটা পরিয়ে দেওয়ার পর ও দেখো যে এটা হচ্ছে আমাদের পেহেলবান প্রমাণ যেতে হবে। তো মানে একটা কি বলবো, যখন আমি ভিডিওটা মানে করছিলাম তার আগে যখন ওর ড্রেস ওকে হচ্ছে ওর দিদুন পরিয়ে দিচ্ছিল, তখন ওর কথাগুলো শুনে এত হাসি লাগছিল, আর ওর মানে কাজগুলো দেখে যে কি বলবো তোমাদেরকে। হয় না, তুমি করেছো খুব সুন্দর, কিন্তু ঢাকাটা ঠিক করে পড়ে না, ঠিক করো। হয় না, ঘুরিয়ে করো, ঘুরিয়ে করো। হচ্ছে না, দিদুনকে ডাকো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও প্রমাণের এই ডাইপার ব্যাগ দিয়ে বানানো ড্রেসটা কেমন হয়েছে আর ওকে পরে কেমন লাগছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আর আমার মতো যদি তোমাদের এইরকম ছোট ছোট শখগুলো থেকে থাকে বাচ্চাদের নিয়ে, তো সেই শখগুলো পূরণ করে ফেলো। কোনো বড় সড়ো কিছু দরকারও নেই, দামি জিনিসেরও দরকার নেই, ছোটোখাটো জিনিস দিয়েও কিন্তু এই রকম নিজের মনকে ভালো রাখার মতন কাজ করা যায়, যেটা আমি করেই থাকি পেখমের সময় থেকেই। আমার বেশি বড় কিছু দরকার হয় না, ছোট ছোট জিনিসগুলো দিয়েই ওর আমি ফটোশ্যুট ভিডিও শ্যুট করি, এতে আমার মন ভালো থাকে।